৫ লাখ টাকা খরচ করে ভাগ্যের চাকা ঘোরাতে ৬ মাস আগে সৌদি আরব পাড়ি জমান আলমগীর হোসেন। ভাগ্যের চাকা ঘুরল ঠিকই, তবে সৌভাগ্যের উল্টো দিকে। স্বচ্ছতার স্বপ্ন দেখা পরিবারের দিন কাটে এখন অপরের দাক্ষিণ্যের অপেক্ষায়। ও কাউকে চিনতেছে না, ওর কোনো চিকিৎসা হইতেছে না ওই জায়গায়। প্রবাসে গিয়ে প্রথম ২ মাস বেকার ছিলেন আলমগীর। এরপর প্রথম দিন কাজে যাওয়ার পথেই মুখোমুখি হলেন ভয়াবহ দুর্ঘটনার। এদিকে দীর্ঘদিন স্বামীর খোঁজ পাননি স্ত্রী তানিয়া। এরপর হাসপাতালের এক ওয়ার্ড বয়ের মাধ্যমে জানতে পারেন অর্থ উপার্জন নয়, বরং চিকিৎসাধীন অবস্থায় দিন কাটছে স্বামীর। কাজের সাইডে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে হাসপাতালে ভর্তি, তারপরে তারা কোনো আমাদের খোঁজ খবর দেয়নি। এই যে আজ পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর দেয় না অফিস থেকে। তারপর হঠাৎ করে একদিন ও যে রুমে থাকে হসপিটালের, ওইখানকার ওয়ার্ড বয় আমাদের খোঁজ দিল। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। ভিডিও কলে অসহায় স্বামীকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে নিজেকে ধরে রাখতে পারছেন না স্ত্রী তানিয়া। একে তো স্বামী প্রবাসে চিকিৎসাধীন, সংসারের নেই কোনো আয়, অন্যদিকে মরার ওপর খাড়ার ঘায়ের মতো ঋণের বোঝা ঝুলছে মাথার উপর। সবাই ঋণের জন্য আমার কাছে তাকাতে করতেছে, কিস্তি তুলে আমার স্বামীদের বিজয় দিচ্ছি, কিস্তি দাম দিতেছে না, কিস্তিও তারা কিস্তি নিতেছে সবসময়। এলাকাবাসীর সামান্য সহযোগিতায় আলমগীরের ২ ছেলে বেঁচে আছে কোনো রকমে। আর তার 2টা ছেলে সন্তান আছে। তারা মানে এই দুধ খাওয়ার জন্য টাকা পয়সা নেই। আমরা এলাকাবাসী টাকা পয়সা মানুষের কাছ থেকে সহযোগিতা হাত বাড়িয়ে তার ছেলেকে আমরা এই মানে বাজার করার মতো তাদের মানে সামর্থ্য নেই। আলমগীরের স্ত্রী 2 সন্তান নিয়ে বর্তমানে আশ্রয় নিয়েছেন মায়ের কাছে। ইট খোলায় কাজ করা আলমগীরের শাশুড়ির সামর্থ্য নেই তাদের ভরণ পোষণ করার কিংবা মেয়ের জামাইকে দেশে ফিরিয়ে আনার। আমি গরিব মানুষ, ইট খোলায় কাম করি, আমিও সাইকেল মলে ইটের কাম করি, সাইকেল মলে ইট বালু রাজমিস্ত্রির কাম করি আমি। মেয়ের এই যে 2জন পোলান পাল্টাচ্ছি, মেয়ে এলো সবজি গায়ে, তোলা গায়ে 2টা পোলান, মেয়া ইয়ে ভাই আমাদের তো কষ্টের মধ্যে পড়ছি। এখন তারে জানো আমাকে হওয়ার সামর্থ্য নাই, আল্লাহ রাখি নাই। স্বামীকে অন্তত দেশে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানায় এই পরিবার। সরকারের কাছে এখন আমার অনুরোধ, আমার স্বামীর বাংলাদেশে আনার জন্য আপনারা সহযোগিতা করেন। আমার মেয়ের জামাইটার দেশে আনুন, আর এই রেনের কি চিন্তা ভাবনা আপনারা একটু 10 জনে করুন, এরাই আমার আপনার কাছে আবেদন। আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে সে জানে তার পরিবারকে দেখতে পারে। আলমগীর ছোটবেলায় এতিম হন বলে জানান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসদৈল ইউনিয়নের সোনালিয়ার উত্তরপাড়ার স্থানীয়রা। অসহায় আলমগীরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তার এলাকাবাসী। ছোটোবেলা থেকে মা বাবা হারা, তার আসলে কেউ নেই। সে ছোটোবেলা থেকেই তার নানির কাছে আসছিল। তার আসলে কিছুই নাই, সোনালিয়া গ্রামে তার আসলে কিছু নেই, এক শতক জমিনও নাই। তারে দেশে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন, সে যেন সরকার যেন একটু নজরে রাখে বা তারা যেন দেশে এনে দেয়। আমি দেশবাসী এবং দেশের বাহিরে যারা আছেন এবং সরকারের কাছে আকুল আবেদন, আমার এই ব্যাগনাটাকে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করে আমাদের মাঝে আইনে উপস্থিত করেন। শাহনাজ পারভিন, কালবেলা।